আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন, আর আমি অপেক্ষায় আছি কবে দায়িত্ব থেকে নেমে যাব। যে কোনো সময়ই তা হতে পারে, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই। রোববার সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনীতি ও নীতিগত দৃষ্টিভঙ্গি। মাহফুজ আলম বলেন, মে মাস থেকেই অনেকে আমার পদত্যাগের দাবি করে আসছেন। গত 2 মাস ধরে অপেক্ষা করছি কখন নেমে যাব। আমি অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি এবং স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব করছি। তবে বয়স ও অভিজ্ঞতা কম হওয়ায় জনগণ নিশ্চয়ই এজন্য ক্ষমা করবেন। তিনি আরও জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমান দায়িত্বকালে যে কোনো মূল্যে এ আইন বাস্তবায়ন করা হবে। তথ্য উপদেষ্টা অভিযোগ করে বলেন, বাংলাদেশে গোষ্ঠী স্বার্থে সবাই কাজ করে, জাতীয় স্বার্থকে সামনে রাখা হয় না। এ কারণেই হতাশার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান। এস এম শামীম, সুখবর।